আমি বাদে বাড়ির সবাই আজ নিমন্ত্রণে গেছে, তো ভাবলাম একার জন্য কি রান্না করব। প্রথমে ভাবলাম সেদ্ধ ভাত করে নি, তারপরে তো ভাবলাম আমার ঘরে তো ডিম পনির সবই রয়েছে। প্রথমে আমি দেরাদুন রাইস, গোটা গরম মশলা ও নুন দিয়ে ভাতটা করে নিলাম 80% মতন। তারপরে একটা কড়াই বসিয়ে হোয়াইট অয়েল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই সেদ্ধ করা ডিম ও পনিরটা দিয়ে দিলাম। নুন ও ইয়েলো ফুড কালার দিয়ে হালকা ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে সেম প্রসেসে আবারও ভেজে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর টক দই দিয়ে সাঁতলে নিয়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম। এখানে নিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে ভালো করে মশলাটাকে সাঁতলে নেব। মশলাটা ভালো করে কষে গেলে আগের থেকে ভেজে রাখা আলু, ডিম ও পনির দিয়ে দেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতর ও বিরিয়ানি মশলা দিয়ে আবারও মিক্স করে নেব। এরপর অল্প অল্প করে আমি রাইস দিয়ে মিক্স করে নেব। এটা আমি আর লেয়ার করলাম না, কারণ অল্প করেছি যেহেতু, তাই আমি একসঙ্গে মিক্স করে নিলাম। তবে এখানেই কিন্তু শেষ নয়, এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আগের থেকে ভেজে রাখা বেরেস্তা, আরও একটু বিরিয়ানির মশলা ও আগে থেকে দুধে ভেজানো জাফরান দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে গরমা গরম আলু ডিম পনিরের বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি। যতটা ঝরঝরে হয়েছে ততটাই কিন্তু গন্ধে মমো করছে। তবে আমার খাবার আন্দাজ থেকে কিন্তু একটু বেশি করা হয়ে গেছে। কয়েক পিস স্লাইস করা পেঁয়াজ নিয়ে দারুণ একটা লাঞ্চ সেরে নিলাম।